আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো ফুলকপি এবং ডাইল দিয়ে একটা তরকারি। সেটা আমি আর জায়গা থেকে শিখে ট্রাই করতেছি। তো আমি জানি না আপনারা দেখছেন কি না, যদিও দেখে থাকেন তারপরও আমি অনুরোধ করব আমার এটা দেখার জন্য। এখানে যা যা লাগবে আমার ফুলকপি এবং ডাল দিয়ে একটা তরকারি রেডি করার জন্য, এখানে আছে আমার পেঁয়াজ কুচি 1 কাপ, এখানে আছে মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর এখানে আছে ধনে গুঁড়া ও কারি পাউডার একসাথে রাখছি আমি, প্রায় 1 চা চামচ হবে। এখানে আমার আছে আলু, এখানে আছে টমেটো, আর আছে কাঁচামরিচ, এখানে আছে লবণ, এখানে আছে রসুন ও তেজপাতা, এখানে আছে ধনে পাতা, আর এখানে আছে তেল। আচ্ছা, তাহলে আপনারা আমার সাথেই থাকবেন আর দেখবেন কীভাবে আমি ফুলকপি এবং ডাল দিয়ে একটা তরকারি রেডি করি। সঙ্গেই থাকবেন আপনারা। আমি আলু এবং ফুলকপিকে একসাথে সামান্য হলুদ এবং মরিচ লবণ দিয়ে এভাবে করতেছি। তারপর আমি আলাদা একটা পাত্রে এগুলোকে ভেজে নেব। দেখি আমার এগুলোর কী অবস্থা। এটা হয়ে গেছে। আমি মাঝখানে আরও পানি দিয়েছিলাম, পানি এড করছি যেহেতু আমার এখানে অনেক ডাল ছিল। পানি একটু বেশ করে দিয়েছি, আস্তে আস্তে জাল হবে। আর আমি ওই দিক দিয়ে এটাকে ভেজে নেব। আবার ডেকে রাখি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল ঢেলে দেবো এখানে। আমার তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি এখানে কপিগুলো ঢেলে দেবো, কপি এবং আলু একসাথে। আলাদা বাক্স এগুলোকে সামান্য নেড়ে দেবো যাতে আমার এগুলো সিদ্ধ হয়ে যায়। আগুনটা একদম মাঝামাঝি করে রাখবেন, লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে আগুনটা রাখবেন। এখন আমি এগুলোকে একটু বাঁচতে রাখবো, একটু সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি অপেক্ষা করবো। আর দেখি আমার ওইটা কী হলো, দেখি ওইটার কী অবস্থা। অনেক সুন্দর হয়েছে, বাট আমার পানিটা একটু বেশি হয়েছে। আমি পানি দিচ্ছি, এতটা ঘন তাই ভালো হচ্ছে না, তাই আমি এখন দিতেছি। বেশি ঘন ডাইল আমার ভালো লাগে না, একদম একটু হালকা পাতলা হলে আমার খুব ভালো লাগে। আমি এখন এটা দিয়ে পেনে দিতেছি। আমার নাড়াচাড়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ আমি ডাল হতে দেব। আমি এখানে অ্যাড করব কারি পাউডার এবং ধনে গুঁড়ো একসাথে। এখন আমি অ্যাড করব আগ থেকে কাটে রাখা কাঁচামরিচ ও টমেটো একসাথেই দিয়ে দেবো। সামান্য জাল হোক। বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে এগুলো রেখে দেবো, তুলে রেখে দেবো। আমি চুলাটা বন্ধ করে তারপর এগুলো আমি একটা বাটিতে ঢেলে রাখবো। এই যে দেখেন বাটিটা, তেলগুলো একটু এরকম। বন্ধুরা, আমি বাটিতে রাখছি, তারপর আমার সাথেই রাখবেন, কী করে দেখবেন। বন্ধুরা, আমি এখন দিয়ে দেবো এখানে আজ থেকে আমার রসুন বাটা। সামান্য ব্রাউন করব। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সামান্য বাদামি কালার হবে অপেক্ষা করেন। এখানে তো অনেক সুন্দর হলুদ দিয়েছি, কালারগুলো অনেক সুন্দর আসবে, আপনারা ট্রাই করবেন। এগুলো আমার ভাজা হোক, আমি ওই দিকটা দেখি কী অবস্থা, দেখি কী অবস্থা এখানে। খুব কেয়ারফুল। এখন আমি এখানে অ্যাড করব লবণ স্বাদ মতো। আপনারা লবণটা কিন্তু টেস্ট করে দেবেন অবশ্যই।
আমার এই দিক দিয়ে উঠে গেছে ডালগুলো, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এড করবো এখানে সামান্য পেঁয়াজ পাতা ও রসুনের পাতা। একটু নেড়ে দেবো, তারপর ডেকে দেবো। দেখি এখন আমার এটা কি অবস্থা, অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন আমি দিয়ে দেবো এই সবজিগুলো। 2 মিনিট ডেকে দিতেছি। দেখেন অনেক সুন্দর হয়ে গেছে আমার, বাট একটু বেশি লাল হয়ে গেছে, তো আপনারা চেষ্টা করবেন যাতে কম লাল হয়। আমার আগুনটা একটু বাড়ানো ছিল, তাই একটু লাল হয়ে গেছে। দেখি আমার কি অবস্থা। অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই পেঁয়াজগুলো ঢেলে দেব। ঢেলে দেই। চেষ্টা করবেন যতটুকু পেঁয়াজগুলো যাতে সুন্দর থাকে, বাট আমার একটু পুড়ে গেছে। কি করব, এখন তো আর আমার পক্ষে সম্ভব না পেঁয়াজ কাটা, একসাথে মিক্স করে দিতেছি। এখন সামান্য একটু জাল করব, সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দেব। আর আরও 2-3 মিনিট সিদ্ধ করবেন যাতে এই পেঁয়াজগুলো এখানে মিশে যায়, বাট ফ্লেভারটা অনেক সুন্দর হবে। আমার অনেক মজার একটা ফ্লেভার করে বাইরেছে, আমি মনে হইতেছে এক্ষুনি খেয়ে নেব। তো খাবো একটু পরে, আপনারা সাথে থাকবেন। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখেন অনেক সুন্দর কালারটা বাইরেছে। ধনেপাতা দিলে আরও অনেকটা টেস্ট বেড়ে যায়, আর কালারটা অনেক সুন্দর দেখা যায় এখানে। আর আমার টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো। দেখেন অনেক সুন্দর হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে হয়েছে। এখানে মনে হইতেছে অনেক পাতলা হয়ে গেছে, বাট আসলে এতটুকু পাতলা না, অনেক সুন্দর হয়েছে। আমি বাটিতে নিব, তারপর বুঝতে পারবেন কতটুকু পাতলা হয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম। দেখেন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ফুলকপি এবং মসুর ডাল দিয়ে অনেক মজার একটা তরকারি। তো আপনারাও বাসায় ট্রাই করবেন বন্ধুরা। অনেক সুন্দর হয়েছে, বাট অনেক টেস্ট হয়েছে, ফ্লেভারটা অনেক মজার আমার মনে হইতেছে। তো আমি খাবো একটু পরে, আপনারাও খেয়ে দেখবেন। ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।